T20 টি-20 ক্রিকেট বরাবরই অনিশ্চয়তার। কোন দিন কে একাই ম্যাচ জিতিয়ে দিবেন তার নেই কোনো নিশ্চয়তা। তাই টিম প্লেয়ারদের উপর ভরসা থাকলে সুযোগ দেয় লম্বা সময় ধরে, তবে টানা খারাপ করলে সেই প্লেয়ারকেও পড়তে হয় বাদ। তেমনই 2022 টি-20 বিশ্বকাপের দল থেকে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী। নিজের বাদ পড়া এবং দলের বাইরে থাকাকে চ্যালেঞ্জিং মনে করেন মেহেদী। একজন ক্রিকেটারের জন্য জাতীয় দলের বাইরে থাকাটাও হতাশার আখ্যা দিয়ে তিনি বলেন, দল থেকে বাদ পড়লে আসলে যে কোনো প্লেয়ারের জন্যও খারাপ লাগে। আমার ক্ষেত্রেও সেম ছিল, বাট ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আল্লাহর অশেষ রহমতে ফিরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। টাইগারদের এবারের মিশন টি-20 বিশ্বকাপ, যেখানে এখনও বড় কোনো সাফল্য নেই বাংলাদেশের। টি-20 ফরম্যাট নিয়ে মেহেদী বলেন, উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি ওখানে। যেহেতু পাওয়ার প্লেতে টি-20 ক্রিকেট, তো এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় বোলিং করে ওইটা বেশি চ্যালেঞ্জিং থাকে। উপভোগের চেয়ে পাওয়ার প্লেতে পরিস্থিতি থাকে কঠিন, উপভোগটা একদমই থাকে না। ওখানে যদি উপভোগটা করতে পারি তাহলে দলের বেনিফিটটা বেশি হয়। ক্রিকেট খেলা বোঝার পর থেকেই ফলো করেন সাকিবকে। দলের দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি নিজের ভালো লাগার কথা বলেন মেহেদী। বিসিবির প্রকাশিত ভিডিওতে মেহেদী বলেন, যখন ক্রিকেট খেলা বুঝি তখন থেকে সাকিব ভাইয়ের খেলা খুব ভালো লাগতো। ইভেন আমি যখন নিজেকে 7-8-এ ব্যাটিং করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন থেকে রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা খুব ভালো লাগতো। অ্যাজ এ ফিনিশার হিসেবে সাকিব ভাইকে আইডল মানি বলতে পারেন। সিচুয়েশন এবং মোমেন্ট অনুযায়ী রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা ভালো লাগে। বয়সের দিক থেকে সবথেকে সিনিয়র হলেও জুনিয়রদের সাথে রিয়াদ বেশ আন্তরিক। ড্রেসিং রুমের পরিবেশ সবসময়ই বেশ মজার থাকে বলে মেহেদী বলেন, রিয়াদ ভাই আমাদের দলের সবথেকে মোস্ট সিনিয়র ক্রিকেটার বয়স হিসেবে। রিয়াদ ভাইয়ের সাথে আমরা যত ফ্রেন্ডলি মিশি, মানে খুবই আন্তরিকভাবে। রিয়াদ ভাই আমাদের সাথে খুব মজা করে, ঠাট্টা করে। আমাদের ড্রেসিং রুমের এখন যে পরিবেশটা আছে, সিনিয়র জুনিয়র নাই, সবার সাথে সবাই ফ্রেন্ডলি এবং মজা ঠাট্টা করে। তবে কাজের সময় সবাই সিরিয়াস থাকি। Yes, no.